প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো সানওয়েভ যে এয়ারড্রপটা অলরেডি আমাদের মাঝে চলে এসেছে। তো সানওয়েভ মাইনিং নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমরা মাইনিংটা অনেকেই এখনো কিন্তু ওপেন করতে পারে নাই বা অনেকে ওপেন করলেও ২-১ দিন বা ৩-৪ দিন কাজ করার পরেই কিন্তু তাদের সামনে যে কেওয়াইসির অপশনটা বারবার চলে আসতেছে এবং কেওয়াইসিটা অনেকে কিন্তু ক্যানসেল করে দিয়েছেন। মানে ২-৩ বার ক্যানসেল করার পরেও কিন্তু বারবার এটা আসতেছে। তো আমি বলব যে এটা অবশ্যই আপনারা কেওয়াইসিটা করে নিবেন। কারণ কেওয়াইসি যদি বারবার ক্যানসেল করে দেন আপনি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সানওয়েব টোকেনের কেওয়াইসিটা এটা যদি পরবর্তীতে আর না পান বা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন বা উইথড্রর সময় কিন্তু আপনার উইথড্রটা দিবে না। কারণ আপনারা সবাই জানেন যে অবশ্যই কিন্তু কেওয়াইসি ছাড়া আপনার মানে কেওয়াইসি করা ছাড়া কিন্তু আপনি কোনোভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন না। প্রত্যেকটা মাইনিং সাইটে কিন্তু কেওয়াইসি বাধ্যতামূলক কেওয়াইসি করাই লাগবে। তো কেওয়াইসিটা আসলে আপনি কিভাবে বুঝবেন? কেওয়াইসিটা আসলে আপনার ইন্টারফেসে কেওয়াইসিটা চলে আসবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কেওয়াইসি করার পরবর্তীতে আপনার কিন্তু এখানে সবুজ টিক মার্ক এরকমভাবে চলে আসবে। মানে ভেরিফাইড এর যে চিহ্নটা এটা চলে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে কি করবেন সবকিছু আমি A to Z দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখে সেভাবে আপনি করে নিবেন। তো অ্যাজ ইউজুয়াল আপনি এখান থেকে যখনই এখানে যে মাইনিং দেখুন এই যে মাইনিং চিহ্নটা রয়েছে, মাইনিং এর যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে কেওয়াইসি ভেরিফাইটা চলে আসবে। ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার এখানে এরকম যে পেজটি কেওয়াইসি দেখুন এখানে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশন এই পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এই পেজটি চলে আসার পরে এখান থেকে দেখুন নিচের দিকে এরকম বক্সে যে টিক মার্ক অপশনটি এই বক্সটায় একটা টিক মার্ক দিয়ে দেবেন এবং এখান থেকে দেখুন এখানে যে কনফার্ম এই যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করলে আবারও এরকম একটি অপশন চলে আসবে কেওয়াইসি ভেরিফিকেশন এবং আবারও এখানে কন্টিনিউ অপশনটি চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনি আবারও কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু A to Z যত কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলো লিস্টটা আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি সিম্পলি এখানে দেখুন বাংলাদেশ, আপনি যে দেশে বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবেন এবং অন্যান্য দেশ থাকলে প্রত্যেকে নিজের দেশ সিলেক্ট করে এখান থেকে নিচে যে কন্টিনিউ বাটনটি রয়েছে এই কন্টিনিউ বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করার পরে দেখুন কেওয়াইসি গাইডলাইনস অর্থাৎ এখানে আপনাকে কীভাবে কেওয়াইসি করতে হবে তার কিন্তু একটি সম্পূর্ণ গাইডলাইন তারা এখানে দিয়ে দিয়েছে। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো অবশ্যই এটা ভালোভাবে বুঝে নেবেন। তো এখানে বলতেছে যে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও অর্থাৎ ভালো ক্যামেরা রেজোলিউশন ক্যামেরা দিয়ে করতে হবে। ক্যামেরাটি অবশ্যই ভালো থাকতে হবে। অনেকের কিন্তু ক্যামেরা ঘোলা বা নষ্ট হয়ে গেছে সেখানে ওই মানে ওই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি এটা করলে আপনার এটা ক্লিয়ারলি নিবে না। তখন কিন্তু এটা ফেল করে দিবে। তো হ্যাভ হ্যাভ এ নিচে দেখুন হ্যাভ এ গুড লাইটিং অর্থাৎ ভালো আলোতে সে এটা করতে হবে এবং নিচে রয়েছে হ্যাভ এ ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এলোমেলো কোনো কিছু থাকলে হবে না। আপনি মানে চেষ্টা করবেন একটি পিছনে একটা দেওয়াল বা মানে আপনার রুমের ভিতরে এটা করার জন্য তাহলে খুব ভালো হবে। নো ডার্ক ফটোস অর্থাৎ ফেসের কালো মানে একদিকে কালো একদিকে বেশি আলো এরকম করবেন না। মানে পিছনে যে ডার্ক অপশনটা রয়েছে আপনার ফেসে যদি কালো কালো চলে যায় তাহলে কিন্তু একটু ভালো আলোতে যেয়ে এটা করার চেষ্টা করবেন এবং নো ব্লারি এবং নো ফগি ভিডিওস অর্থাৎ আপনাকে মানে কোনো ব্লার হওয়া যাবে না এবং মানে ঝাপসা এই ধরনের ছবি কিন্তু নেবে না। এবং নিচে রয়েছে ক্লিন ক্যামেরা লেন্স অর্থাৎ ক্যামেরার লেন্সটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন একটু ক্লিয়ার করে তারপরে এটা করে নেবেন। তো এগুলো দেখার পরে এখান থেকে দেখুন নিচে যে টিকমার্ক বক্সটি আছে এখানে একটি টিকমার্ক দিয়ে আপনি এখান থেকে যে কন্টিনিউ বাটনটি রয়েছে কন্টিনিউ বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে এগুলো টিক চিহ্ন দেওয়াই থাকবে এখানে বক্সের টিক চিহ্নটি দিয়ে আপনি এখান থেকে নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম দেখুন একটি পেজটি একটু লোড নেবে kyc.ice.io এরকম একটি পেজ আসবে এবং লোড নেবে। লোড নেওয়ার পরে এখান থেকে আপনাকে ক্যামেরা পারমিশন নামে একটি অপশন দেখাবে অর্থাৎ আপনাকে ক্যামেরা পারমিশন অ্যাক্সেস দিতে হবে। এখান থেকে নিচে দেখুন অ্যালাউ অ্যাক্সেস যে অপশনটি রয়েছে এই অ্যালাউ অ্যাক্সেসের উপরে একটি ক্লিক করে দিবেন। তো অ্যালাউ অ্যাক্সেসের ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আরও একটি অপশন আসবে এখান থেকেও আপনি সিম্পলি অ্যালাউর উপরে একটি ক্লিক করে দিবেন। তো অ্যালাউর উপরে ক্লিক করার পরে আরও পারমিশন চাইবে এখানে যে ফাইল ইউজিং অ্যাপ রয়েছে এখান থেকে আপনি পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে আবারও এখান থেকে আইস পেজটি এইভাবে ব্রাউজারে লোড নেবে। তো লোড নেওয়ার পরে আপনার কিন্তু সামনে কিন্তু এরকম আপনার ফেসটি আপনার সামনে এভাবে চলে আসবে। দেখুন এরকম একটি গোল বৃত্ত চলে এসেছে এবং আপনার ফেসটি এই বরাবর দিয়ে দিবেন। মানে আপনার ফেসটি এই যে গোল রয়েছে গোলের সাইড বরাবর একদম বরাবর ফেসটা একটু কাছাকাছি নিয়ে এসে ফেসটা সুন্দরভাবে এখানে দিয়ে রাখবেন এবং নিচে দেখুন এখানে
লেখা আসতেছে মুভ ক্লোজার টু ক্যামেরা। যতক্ষণ পর্যন্ত এই মুভ ক্লোজার লেখা আসবে বুঝবেন যে আপনার ফেসটা দূরে রয়েছে, আপনি আস্তে আস্তে ফেসটা কাছের দিকে নিয়ে আসবেন। তো এভাবে কাছে নিয়ে আসার পরে যখনই আপনার ফেসটা মোটামুটি ঠিক হয়ে যাবে তখনই আপনার ফেসটা নিবে। দেখুন এখানে কিন্তু এখনও আমার লেখা আসতেছে প্লিজ ডোন্ট মুভ, অর্থাৎ ফেসটা সরাতে নিষেধ করতেছে, অর্থাৎ ফেসটা স্টিলভাবে রাখতে বলতেছে। তো এটা রাখার পরে এভাবে দেখুন পরবর্তী স্টেপে আপনাকে এখানে দেখুন টার্ন রাইট, এরকম একটি অপশন আসবে টার্ন রাইট, এবং এই তীর চিহ্নটাই খেয়াল করুন। এখানে এখানে যে তীর চিহ্নটি, এখানে দেখুন তীর চিহ্নটি আপনাকে দেখিয়ে দিবে যে কোন দিকে মুভ নিতে হবে। টার্ন রাইট অর্থাৎ ডান দিকে আপনার মাথাটা ঘোরাতে হবে। দেখুন এভাবে ডান দিকে আমার ফেসটা ঘোরানো হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আবারও লেখা আসছে লুক ইনটু দি ক্যামেরা। যখন এরকম লুক ইনটু দি ক্যামেরা লেখা আসবে তখন বুঝবেন যে আপনার ডান সাইডটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনাকে এবার ক্যামেরার দিকে তাকাতে বলতেছে। তো আপনি সরাসরি এবার আবারও ক্যামেরার দিকে তাকাবেন। তো এভাবে আপনারা ডানে বায়ে আপনার মাথা উপরে, লেফট বললে মাথা উপরে এবং ডাউন বললে মাথা নিচে, এভাবে যখন যেটা বলবে সেভাবে সেটা করে নেবেন। এবং আপনার যদি সেটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু এখানে লেখা আসবে অ্যাটেম্প্ট ফেলড। তো অ্যাটেম্প্ট ফেল যখন লেখা আসবে আবারও রিলোড একটা অপশন পেয়ে যাবেন। সেই রিলোড অপশনে ক্লিক করে আপনারা ফেসটা আবারও আগের মতো, মানে তাদের যে মানে আপনার ডিরেকশন রয়েছে, অর্থাৎ তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী ডাইনে বামে এভাবে আপনি যখন যেটা বলবে সেভাবে করে আপনি ফেসটা কমপ্লিট করে নেবেন। তো যখনই আপনার ফেসটা কমপ্লিটলি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে প্রসেসিং ইন প্রসেস এরকম একটি অপশন দেখাবে, এবং এটা 2-3 সেকেন্ড 5 সেকেন্ড বা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। তো এটা কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার সামনে এটা লোড নিয়ে এইভাবে ভেরিফিকেশন কমপ্লিট এরকম একটা মেসেজ কিন্তু তারা দিয়ে দেবে। অর্থাৎ এখানে দেখুন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর কেওয়াইসি, ইউর আইডেন্টিটি হ্যাজ নাও ভেরিফাইড। এখান থেকে আপনার নিচের দিকে দেখুন কন্টিনিউ বাটন রয়েছে, আপনি সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এটা সম্পূর্ণরূপে কেওয়াইসিটা সাবমিট করা হয়ে যাবে। তো যখনই আপনার কেওয়াইসিটি হয়ে যাবে তখনই কিন্তু আপনার এটা এখানে দেখুন যে গ্রিন কালারের যে টিকমার্ক, এই টিকমার্ক অপশনটি চলে আসবে। তো এটা চলে আসলে বুঝবেন যে আপনার কেওয়াইসিটি সম্পূর্ণরূপে সাকসেসফুলি হয়ে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই, আপনি রেগুলার বেসিসে এটা মাইনিং করে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি খুব সহজে আমি এটা বোঝাতে পেরেছি। যারা এখনও আইস মাইনিং কেওয়াইসি করেননি বা কেওয়াইসি প্রতিনিয়ত আসতেছে এবং কেটে দিচ্ছেন, এবং পরবর্তীতে এটা আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এটা এভাবে করে নেবেন। তো এটা না করলে কিন্তু আমি আবারও বলতেছি কোনোভাবেই কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না, এবং এটা কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট। অবশ্যই আপনারা এখানে গুরুত্ব দিয়ে কেওয়াইসিটি করে নেবেন। এবং এখানে আপনারা দেখবেন প্রতি 24 ঘন্টা পর পর এখানে মাইনিংটা স্টার্ট করবেন। মাইনিংটা যদি আপনি স্টার্ট করতে দেরি করেন তাহলে কিন্তু এটা স্ল্যাশিং মোডে চলে যায়, অর্থাৎ আপনার টোকেন কিন্তু অটোমেটিক কাটা শুরু হয়ে যাবে। আপনি যদি মানে কথার কথা আপনি যদি রাত 8টার সময় প্রতিদিন মাইনিং স্টার্ট করেন, তো রেগুলার যদি আপনি 8টার সময় মাইনিং স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার কয়েনটা কেটে নেবে না। কিন্তু আপনি যদি 1-2 ঘন্টা 3 ঘন্টা যত দেরি করবেন তত কিন্তু আপনার আস্তে আস্তে আপনার এই যে মাইনিংকৃত টোকেন এটা কিন্তু কাটতে থাকবে। এটা কিন্তু নতুন সিস্টেম, এটা ইতিপূর্বে আমি কোনো মাইনিং সাইটে দেখি নাই। তো এটা এরা স্ল্যাশিং মোড নিয়ে এসেছে, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট টাইমের পরেও মাইনিং স্টার্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনকৃত টোকেনটা আস্তে আস্তে কমতে থাকবে। তো অবশ্যই আপনারা টাইমলি প্রতি 24 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং এখনও পর্যন্ত যারা সানোহেব টোকেনে যারা জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে কীভাবে সানোহেব মাইনিংয়ে জয়েন করবেন সেই ভিডিওটি আমি এই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সানোহেব মাইনিংয়ে জয়েন করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনারা চেক করে নেবেন, সেখানে কিছু গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, গ্রুপগুলোতে জয়েন করে নেবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কারণ ভিডিও আপনারা যদি একটু অনুপ্রাণিত করেন তাহলে কিন্তু আরও উৎসাহ পাবো এবং এ ধরনের ভিডিও আপনাদের মাঝে আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।